আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিজয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার সমাবেশে তারেক রহমান বিএনপির উপর আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান। জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে চাঁদাবাজি করবে না, করতেও দেবে না। শফিকুর রহমানের হুঁশিয়ারি, দাঁড়িপাল্লা বিজয়ী হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ভোটের মাধ্যমে চাঁদাবাজ এবং দখলদারদের রাজনীতির অবসান ঘটবে মন্তব্য নাহিদ ইসলামের। একটি দল কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখাচ্ছে। নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ এবং সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ বিভিন্ন দেশের কূটনৈতিকদের। এবং ভোট গ্রহণযোগ্য হলে কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে দেশ। অভিমত বিশিষ্টজনদের। জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করলে দুর্নীতি অপকর্মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় সমাবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি আরও বলেন, মানুষের ভোটের কথা বলার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির ওপর আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। পুণ্যভূমি থেকে বন্দর নগরী, ধানের শীষের ঝান্ডা নিয়ে বিএনপির কাণ্ডারি। তারেক রহমানের চট্টগ্রামে আগমন উৎসবের রং ছড়িয়েছে গোটা শহর, জেলা জুড়ে। তারেক রহমান যখন সভামঞ্চে এলেন, ভর দুপুরে মাথার উপর তপ্ত সূর্য, তীব্র গরম উপেক্ষা করে নেতাকর্মী, উপস্থিত জনতা, স্লোগানের গর্জন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড জুড়ে। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় পোলো গ্রাউন্ড। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানকে স্বাগত জানাতে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত, রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্রিয় প্রতীক ধানের শীষ হাতে। মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়, সিআরপি, কদমতলী সহ গোটা এলাকায়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতির পরিবর্তন আনতে চায় বিএনপি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা দুর্নীতিকে বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দুর্নীতি, অনিয়ম, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। এখনো ভোট সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে
সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তারেক রহমান। মাগরিবের নামাজের পর মামাবাড়ি ফেনী আসেন তারেক রহমান। ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য, যাতে আবার আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে। পরে 14 গ্রাম হাই স্কুল মাঠে সমাবেশে বক্তব্যে কুমিল্লাবাসীর কাছে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ। চট্টগ্রাম, ফেনী আর কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে ভোট প্রার্থনা করলেন। বললেন, অতীতে ফ্যাসিবাদী সরকার দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে, আর এ থেকে বাংলাদেশকে উত্তরণ করতে হলে, ঘুরে দাঁড়াতে হলে বিএনপি এবং ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও দাবি করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, কুমিল্লা। কুমিল্লার দাউদকান্দি থেকে বিএনপি চেয়ারম্যানের চট্টগ্রাম বিভাগের নির্বাচনী সফরের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সর্বশেষ কর্মসূচি ছিল। এই প্রত্যেকটি সমাবেশে কুমিল্লায় 3টি, ফেনী কিংবা চট্টগ্রামের সমাবেশের কথা যদি আপনাকে বলি, সেই সমাবেশগুলোয় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ নিয়ে তার দলের পরিকল্পনা তুলে ধরলেন যে জনগণের ভোটে আগামী 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে কিভাবে বাংলাদেশকে বিএনপি আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে চায়, সেই সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা তুলে ধরেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা, বেকারত্ব দূরীকরণের কথা ইত্যাদি নানা পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এইসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব তখনই যখন যদি জনগণের সমর্থন আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে থাকে, তাহলে এইসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। তিনি আরেকটি কথা এই চট্টগ্রাম বিভাগে ওনার সফরে যেই কথাটি বারবার বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা, অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। এই দুঃশাসনকে যে কোনোভাবেই হোক এর লাগাম টেনে ধরতে হবে, এবং এটি করার জন্য তিনি এক কথা বলেছেন যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, এবং যে কোনো মূল্যে হোক দুর্নীতি, দুঃশাসন, এবং এমন কথা স্পষ্টভাবে বলেছেন যে বিএনপির নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্ম করার চেষ্টা করে, দুর্নীতি করার চেষ্টা করে, অনিয়ম করার চেষ্টা করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাকে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এই বার্তাটি কিন্তু আজকের এই সমাবেশগুলো থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন। পাশাপাশি নেতাকর্মী, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সবাইকে তিনি সতর্ক করে দিয়ে বললেন যে এখনো নির্বাচন নিয়ে এবং যেই ভোট আসছে 12ই ফেব্রুয়ারি, সেই নিয়ে এবং দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সম্মিলিতভাবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে। এবং আজকে উল্লেখযোগ্য ওনার যে বার্তাটি ছিল সেটি হচ্ছে যে বিরোধী মত বা বিরোধী পথের যারা রয়েছে, ভিন্ন মতের যারা রয়েছে, অন্য রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে, শুধু সমালোচনার জন্যই তাদের সমালোচনা করা, কঠোরভাবে তাদের তির্যক বাক্যের মাধ্যমে তাদেরকে সমালোচনা করা, একে অপরকে ঘায়েল করার চেষ্টা, এ থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার একটি বার্তা তিনি আজকে পুরো তার চট্টগ্রাম বিভাগের এই সমাবেশগুলো থেকে পুরো দেশবাসীর কাছে, নেতাকর্মীর মাধ্যমে পুরো দেশবাসীর কাছে তিনি তুলে ধরেছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, কুমিল্লা।
ভোট নিয়ে কেউ ছিনিমিনি করলে উচিত জবাব দেওয়া হবে। যারা চাঁদাবাজি করে, জুলুম করে, তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো একটি দল হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে, তাদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি। ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত ঢাকা 4 ও 5 আসনের এই নির্বাচনী জনসভা সমাবেশের সকাল থেকে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। মাশাআল্লাহ, আপনারা এটাও গ্রহণ করলেন। জনসভায় চাঁদাবাজদের বিশ্বাস না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা করেছি? বলেছিলাম আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবেন না। পরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাদের জবাব দেয়া হবে। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্ত হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে। আগের ওই স্লোগান আছে, সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানান জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য, প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে। এ সময় গণভোটের পক্ষে ভোট চান তিনি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা কথা দিচ্ছি 12 ফেব্রুয়ারির পর থেকে এই অত্র এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি আমরা হতে দেব না। আপনারা সেই সুযোগ আমাদের করে দিবেন। কাউকে ভয় পাওয়ার কিছু নাই। অনেক ধরনের চোখ রাঙানি, চোখ গরম, এগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখে আসছি, এগুলো পার করেই আমরা এই জায়গায় আসছি। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। সকাল থেকে আমাদের তরুণরা, মহিলারা ভোট কেন্দ্র পাহারা দেবে। আপনাদের ভোটাধিকার সংরক্ষণ করে ফলাফল দিয়ে, আপনাদের আকাঙ্ক্ষিত ফলাফল এবং বিজয় নিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গি মাঠে নির্বাচনী গণসংযোগে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ধর্ম, গোত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ, বর্ণবাদ। ধর্মের কারণে বিভাজন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গত 15 বছর থেকে কেউ নির্ভয়ে ভোট দিতে পারেনি, তাই এবার নির্ভয়ে সবাই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এই বাংলাদেশকে সাম্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে নির্মাণ করবার জন্য আমাদেরকে বারবার রক্ত দিতে হয়েছে। ধর্মের কারণে বিভাজন সৃষ্টি করা এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটি হচ্ছে সবার।
উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকা, নেতাকর্মী এবং সমর্থকদের হুমকি দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা ৮ আসনের মতিঝিলের এজিবি কলোনিতে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন তিনি। আমাদের প্রশাসনের যে জায়গাটায়, প্রশাসনিক জায়গাটা আমরা মনে করব যে তারা এক পাশে হেলে রয়েছে। কোন দিকে হেলে রয়েছে? সেটা বিএনপির দিকে হেলে রয়েছে। কারণ তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তার চাকরিটা থাকবে না। অন্যদিকে ঢাকা ১২ আসনে মাথাল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার। প্রার্থীদের ব্যানারের উপর ব্যানার লাগানো হচ্ছে, প্রার্থীদের যারা সমর্থক, যারা আমাদের পক্ষে কাজ করছে তাদেরকেও নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মগবাজারের অলিগলি সব জায়গায় মিছিল নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমি এই মাঠের সন্তান হিসাবে এই মাঠের সকল মানুষের সাথে আমার একটা সামাজিক বন্ধন আছে। সেই দাবি নিয়ে আমি বলতে পারি এই মাঠের দলমত নির্বিশেষে সবাই আমাকে আগামী নির্বাচনে ফুটবল মাঠে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম মিলনও ভোট চাওয়ার পাশাপাশি চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম, তাদের বক্তব্য কি, এগুলো দেখবে, দেখে এবার ভোট হবে। জয়লাভের ব্যাপারে আমি একেবারে শতভাগ আশাবাদী। ঢাকা ১৮ আসনের দক্ষিণখানে প্রচার প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তরুণদের নিয়ে এই আসনের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের এই প্রার্থী। আমরা এই সমাজে বসবাস করি, সকল ধর্ম বর্ণের মানুষের সমাজে বসবাস করে। মানুষের কল্যাণের জন্য কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না। আমরা আগামী দিনে মানুষের সাথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকা ১৭ আসনের শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। রাজধানীর খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া সকল আসনে প্রার্থী ও প্রার্থীর পক্ষে গণসংযোগ, মিছিল মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। অন্যদিকে জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজশাহীতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজশাহী ২ সদর আসনের বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু নগরের ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এদিকে রাজশাহী ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর নাওদাপাড়া এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর ১ আসনে বিএনপির প্রার্থী M রশিদুজ্জামান মিল্লাত। বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া, দক্ষিণ বাজার, গোয়ালগাঁও, নামপাড়া, মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন মিল্লাত। এদিকে কুমিল্লার ১১টি আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন। সকালে কুমিল্লা ১ আসন দাউদকান্দি মেঘনার বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পথসভা করেছেন। অন্যদিকে একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। আমরা আশা করি যে এই সরকার তাদের যে দেয়া যে বক্তব্য, যে জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিবে, সকলে মিলে আমরা যেন একটি কাঙ্ক্ষিত পরিবেশ করতে পারি, যে পরিবেশে মানুষ
যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় সভা সমাবেশ করেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অপরদিকে একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শহরের তেবাড়িয়ার বিভিন্ন হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শেরপুর 1 সদর আসনের প্রার্থীরা মিছিল ও মাইক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে এনসিপি মনোনীত শাপলাকুলির প্রার্থী লিখন মিয়া জামায়াতের রাশিদুল ইসলামের সমর্থনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। সুষ্ঠু, গ্রহণযোগ্য, সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সক্ষমতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচন নিয়ে কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক এবং মিশন প্রধানরা গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ জানিয়েছেন বলে দাবি করেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদ নির্বাচনে গণভোট উপলক্ষে রোববার সকালে কূটনীতিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। রাজধানীর একটি হোটেলে এই ব্রিফিংয়ে অংশ নেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। 1.5 ঘণ্টা ধরে চলা এই ব্রিফিংয়ে নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে কূটনীতিকদের সামনে বিস্তারিত তুলে ধরে নির্বাচন কমিশন। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এবং আমাদের সদিচ্ছা নিয়ে এবং আমাদের ফিউচার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়। সিইসি জানান, বিভিন্ন ইস্যুতে কূটনীতিকদের প্রশ্ন থাকলেও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। ওনারা কোশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা, তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট কি পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কি প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি। ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। General explained all the security provision, how forces will be deployed, what's happening in the different polling centers and so on. So I think with that information everyone was happy to hear how the preparations are going. এছাড়া ব্রিফিংয়ে গণভোট আয়োজন বিষয়ে কূটনীতিকদের কাছে বিস্তারিত তুলে ধরে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, এবার পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহ ভালো। তিনি আবারও বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর করে দেশের লাভ হয়নি। আওয়ামী লীগের লুটপাটের কারণে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। প্রতিবারের মতো এবারও রোজার আগে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। রমজানে বেশি ব্যবহৃত খেজুর, ছোলা, চিনি, চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের মজুদ ও সরবরাহ নিয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে যথারীতি বাণিজ্য উপদেষ্টা জানান, রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, বরং কমবে। তবে এই আশ্বাস ঠিক থাকবে কিনা সে গ্যারান্টি দিতে পারলেন না তিনি। বর্তমান বাজারের স্থিতি নিয়েছি, আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে গত বছরের তুলনা থেকে এই বছরের রমজানের বাজার ইনশাল্লাহ আরও বেশি স্থিতি থাকবে। ভবিষ্যৎ ভীতি প্রদর্শন নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আজকে আমার 20 টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যায়। সম্প্রতি এক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বলেন, পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। এখনও তিনি বলছেন, শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর করাও ভুল ছিল। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেল, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের
আমাদের নিত্যপণ্যের বাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার 11 মাসে সবচেয়ে বেশি 3,28,249 কোটি টাকা ঋণ নিয়েছে। এর কারণ ব্যাখ্যা করেন বাণিজ্য উপদেষ্টা। যখন দেশের সমস্ত পণ্যের ব্যাংকিং সিস্টেম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থনৈতিক যে সাগর পরিমাণ চুরি হয়েছে, শ্বেতপত্রে আপনারা কি সেটা দেখেন নাই? এই সুবিধাজনকভাবে ভুলে যাচ্ছেন এই কথাগুলো। ওই ক্ষত নিয়ে চলতে গেলেও তো আপনার যে পরিমাণ লোনের দরকার ছিল, সেটা ছাড়া তো আপনার উপায় নাই। এই অবস্থায় মন্ত্রীদের জন্য 9,000 বর্গফুটের সুইমিং পুল সম্বলিত ফ্ল্যাট কিভাবে নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। আমি এই বিষয়ে জানি না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকার পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না বলে মনে করেন সাবেক বিচারপতি MA মতিন। রাজধানীর FTC-তে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এবারে নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতি আগের কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পর্দা উঠল ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার। রোববার গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক। বাংলাদেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হোক, সরকারের দায়ভারটা সবচেয়ে বেশি প্রধান। এতে প্রধান অতিথি সাবেক বিচারপতি MA মতিন বলেন, দেশের সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। এই ইলেকশনে হা ভোট ফিল করে তাহলে কি হবে, যে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের যে একটা আপার হাউস থাকবে, ওইটা কিন্তু মানুষ আর পাবে না। হয়তো ইলেকশনে 300 আসনে জয়ী হবে, কিন্তু ওই ধারণাটা বেঁচতে যাবে। এ সময় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশি বিদেশি পরাজিত শক্তি এই নির্বাচন ব্যর্থ করার অপচেষ্টা করছে, যা জনগণ সফল হতে দেবে না। জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারছে না, তারা কিন্তু বিভিন্নভাবে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে ভণ্ডুল করবার জন্য, গণভোটকে বিতর্কিত করবার জন্য নানা রকম ভাবে তারা তাদের অপতৎপরতা ব্যস্ত রয়েছে। আমরা আশা করব যে আমাদের যে বর্তমানে যে দলগুলো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা যারা ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, সরকার এবং নির্বাচন কমিশন প্রত্যেক কিন্তু এই বিষয়ে তারা সোচ্চার থাকতে হবে। অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে কমিশন এবং প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। আমরা নির্বাচনকে যদি সুষ্ঠু করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কলঙ্ক থেকে মুক্ত পাব। আমরা যে নির্বাচন নিয়ে যে আমাদের বাংলাদেশের দেশে বিদেশে যে ধরনের বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছে, সেই কলঙ্ক থেকে জাতি মুক্তি পাবে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা গণভোটকে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। তাহলে কিন্তু আমরা নির্বাচনের যে কলঙ্ক আমাদের কপালে তিলক লাগিয়ে দিয়ে গেছে বিগত 3-4টি নির্বাচন, সেই কলঙ্ক থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না। আওয়ামী লীগকে কনসিডারেশন করছেন না কেন? আমাদের কেসগুলির কোনো ফয়সালা হয় নাই এখনো, তো এইগুলি বিচার আগে আমরা কি করে করবো? আমরা যে করবো না তো না, আমরা এগুলি হোক, তারপরে আমরা অবশ্যই করবো। মানুষ যদি সজাগ হয়, তাইলে ইলেকশন রিগ করার চেষ্টাই করবে না, কেউ সাহস করবে না। মানুষ যদি যত ভোটার দেব না, আমরা যাবো না, রেজাল্ট না পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা ওয়াচ করবো যে কোনো টাকা পয়সার লেনদেন হয় কিনা। প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সংসদে দাবি তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন রাজবাড়ী 1 আসনের প্রার্থীরা। ভোটাররা বলেন, যারা বিদেশে অর্থ পাচার করে তাদের সংসদে দেখতে চান না। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সদর ও গোয়ালন্দ নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী 1। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে বিচ্ছিন্ন করেছে রাজবাড়ীকে। মাওয়া থেকে জাজিরা প্রান্তে পদ্মা সেতু হলেও রাজবাড়ীর বাসিন্দাদের ঢাকায় যেতে হয় ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে। এই আসনের ভোটাররা বলেন, প্রতীক নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। জামাতের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে ভোটাররা। অতীতের যে প্রচলিত রাজনীতি এবং যারা পেশা হিসেবে নিয়েছিল বা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় যেতে চায় নিজের ভাগ্য করার জন্য, তাদেরকে মানুষ লাল কার্ড দেখাবে। অপরদিকে আমরা আমাদের এই এলাকা সহ দেশবাসী
কল্যাণের জন্য আমরা কাজ করছি। আর বিএনপির প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ৭১-এর পরাজিত শক্তি কখনোই বিজয়ের মালা পড়তে পারবে না। আমি জানি না তাদের হাতে কি লাল কার্ড আছে। জামাত তো ৭১ সালে একবার লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে জামাত খুব নেতিবাচক রাজনীতি করেছে। ফলে জামাতকে মানুষ কখনোই দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করেনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবহেলিত এ আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। এই কারণে তাদেরকে রেফার করে দেওয়া হয় পার্শ্ববর্তী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা শহরে। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে নিশ্চিত করতে হবে এই রাজবাড়ী শহরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজবাড়ী। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপের বিপক্ষে ফ্রান্স। দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো এ মন্তব্য করেছেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে হাজারো মানুষের প্রাণহানির ঘটনার আবারও নিন্দা জানিয়েছে ফ্রান্স। ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান লে গ্রস জুরিতে রুফো বলেন, বর্তমান শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। ইরানে ইন্টারনেট শাটডাউনের বিরোধিতাও করেন তিনি। গত ৮ জানুয়ারি থেকে ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় প্রায় ১০ কোটি মানুষ বহির্বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এবার খেলার খবর। আরও একটি সাফ শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন এবারই প্রথম নারী এবং পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করে। অভিষেক আসরেই বাংলাদেশের নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে। নিজেদের শেষ ম্যাচে আজ 14-2 গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে সাবিনা কৃষ্ণারা। 7 দেশের মধ্যে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে খেলার প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে ছিল সাবিনা মাসুরারা। দ্বিতীয়ার্ধে আরও 8 গোল করে বাংলাদেশ। টুর্নামেন্টে এটি কোনো দলের সর্বোচ্চ গোলের কীর্তি। অধিনায়ক সাবিনা খাতুন 4টি গোল করেন তার নেতৃত্বে। টানা 2 বার সাফ ফুটবলের শিরোপা জয়ের পর ফুটসালও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। অথচ জাতীয় নারী দলের কোচ পিটার বাটলার সাবিনাকে প্রাথমিক ক্যাম্পেও রাখেনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিজয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার সমাবেশে তারেক রহমান। বিএনপির ওপর আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান। জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতা এলে চাঁদাবাজি করবে না, করতেও দেবে না, শফিকুর রহমানের হুঁশিয়ারি। দাঁড়িপাল্লা বিজয়ী হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ভোটের মাধ্যমে চাঁদাবাজ এবং দখলদারদের রাজনীতির অবসান ঘটবে। মন্তব্য নাহিদ ইসলামের। একটি দল কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখাচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসব মুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ বিভিন্ন দেশের কূটনৈতিকদের। এবং ভোট গ্রহণযোগ্য হলে কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে দেশ। অভিমত বিশিষ্টজনদের। জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।